সুপ্রিয় বন্ধুরা, চলছে রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই গ্রাম বাংলার ইফতারি আইটেম। আজকে কিন্তু নানি বেশ মজার কিছু ইফতারি আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। নানি, এই রান্না করে বিকালবেলা কি করতেছো? ইফতারি তৈরি করবা? বাহ, বেশ আয়োজন নিয়ে বসে গেছেন। আজকে মনে হচ্ছে অনেক ধরনের আইটেম হবে নানার জন্য। এই যে সুপ্রিয় বন্ধুরা, নানি সবজি নিয়ে বসে গেছে, কাটা বাছা করবে একদম। দেখুন সবকিছু নিয়ে বসে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে গ্রাম বাংলা ঘুরে ঘুরে গ্রাম বাংলার মজার মজার ইফতারি আইটেম দেখানোর চেষ্টা করছি এই রমজান মাস ব্যাপী। তাই আমাদের এই ইফতারি আইটেমগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রাম বাংলার ইফতারি আইটেম পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন। একদিকে নানি ইফতারি আইটেমের জন্য কাটা বাছা করতেছে, আর অন্যদিকে এই যে নানা কিন্তু চলে আসছে। আর সবসময় কিন্তু নানির সাথে নানা থাকতে হবে, কারণ মিল মোহাব্বত, বেশ মিল মোহাব্বত। নানা রোজা রাখছেন? বাহ, দর্শক বন্ধুরা, নানা অসুস্থ, এরপরে কিন্তু রোজা করতেছে। আর আমরা কিন্তু এই যে শুরু করে দিয়েছি ইফতার। আর ইফতারি তৈরি বেশ ব্যস্ত আজকে। নানি পেঁয়াজ পেলে কি করবা? পেঁয়াজ পেলে যে বড়া বানামু, আর যে বুট বুট সিদ্ধ করলাম, সিদ্ধ করছি, বুট ভাজি করবেন? হ্যাঁ, আর আলুর চপ বানানো হবে। আর সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও নানার জন্য কিন্তু বেশ মজার মজার ইফতারি তৈরি করতেছে। আর নানা আপনার অসুস্থ মানুষ, রোজা করতেছে, এর জন্যই নানার মুখরোচক খাবার এই নানান ধরনের ভাজা ভরা ইফতারি যে নানি কিন্তু করতেছে। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা নানির হাতে মজার মজার ইফতারি আইটেম খেয়েছেন তারা তো জানেন আসলে গ্রামগঞ্জের নানি দাদি যারা আছে তারা কত সুন্দর করে এই ইফতারি আইটেমগুলো করে থাকে। ইফতারের সময় আসলে নানি দাদির হাতের মজার মজার ইফতারি যেন প্রাণ ফিরে আসে দেহে। বাহ নানি, অনেক পেঁয়াজ কাটে নিছেন। বাহ, দেখুন পেঁয়াজ গুলো একদম কুচি কুচি করে নেওয়ার পর কিন্তু এখন একদম নিজের সবজি বাগানের একদম ঝনঝনে ভর্তি কাঁচামরিচ নানির বাগানে। এর আগে ভিডিওতে কিন্তু নানির বাগান দেখিয়েছি আমরা। আসলে রমজান মাস উপলক্ষে আমরা আজকে সবজি বাগানে যাইনি, আগে কিন্তু আমরা সবজি বাগান থেকে আপনার মরিচ তুলে নিয়ে আসা হয়েছে, আর এখন কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এরপর একদম ঝটপট রান্না শুরু করে দেব। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভাজা পোড়া রান্না শেষ হয়ে যাবে। বাহ, সিদ্ধ আলু? হ্যাঁ, সিদ্ধ আলু। আলুর চপ তৈরি করার জন্য বুড়ে দেওয়া হবে।
পুড়ে দেওয়ার জন্য ছোট ছোট করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে, সিদ্ধ আলু। পাঞ্জাবা মসুর ডাল মুসুর ডাল পেঁয়াজি তৈরি করার জন্য। হ্যাঁ, না এই যে তৈরি করি। লবণ তো হলুদের গুঁড়া দিই। লবণ দিই। নানি একদম কচি কচি বেগুন কই ভাইলা? এই যে বানামো সবজি বাগানে, নিজের বাগানের কচি বেগুন নিয়ে আসছে গো, বেগুনি তৈরি করার জন্য। বেগুনি তৈরি করার জন্য একদম পাতলা পাতলা করে এই যে বেগুন কেটে নিচ্ছে। বাহ, একদম কত সুন্দর করে চিকন করে এই যে বেগুনগুলো কেটে নেওয়া হচ্ছে বেগুনি তৈরি করার জন্য। ভেজে। হ্যাঁ, জিরা দিয়ে দিই। জিরা মারে জিরা দিই তো ডাল তৈরি না খাবেন না তেলটা। দিয়া দিই। বাহ, বুটগুলো প্রথমে পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন দেখুন কত সুন্দর করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এই যে এখন বুটগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো, আর আলু সিদ্ধ একসাথে দিয়ে বেশ কিছু সময় জাল করলে কিন্তু মজার বুট বিরিয়ানি হ্যাঁ হয়ে যাবে, বা অনেকে বুট ভাজা বলে থাকেন। তোরা হয়ে গেছে না? পানিটা টাইনা গেলে হয়ে যাবো। নানি আপনার বুট বিরিয়ানি হয়ে গেছে তো? হয়ে গেছে। এই যে হয়ে গেল, দেখুন কত সুন্দর করে আলু সিদ্ধ দিয়ে একদম মুখরোচক মজাদার বুট বিরিয়ানি করে নেওয়া হলো, আর এখন এটা নামানো হবে। আর এরপর তৈরি করা হবে বড়া ভাজি।
তাহলে এখন কি করতেছেন? বড়া দি বাজি। এখন পিআইজি। হ্যাঁ, পেঁয়াজ বাজি। বাহ, একদম মচমচে আপনার পিআইজি তৈরি করে নেওয়া হচ্ছে। মসুর ডাল না খেসারির ডাল? মুসুর মসুর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে। পেঁয়াজ কুচি দিয়ে মরিচ কুচি করে দিয়ে সুন্দর একদম গ্রাম বাংলার ইফতার আইটেমে পিআইজি তৈরি করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা। অল্প সময়ের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে যাবে। বাহ, অল্প সময়ের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল মজাদার মসুর ডালের পেঁয়াজি। আর এরপর একে একে কিন্তু এই সম্পূর্ণ কাই পেঁয়াজি তৈরি করে নেওয়া হবে। বাহ, একে একে বড়া দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু ভেজে ভেজে নেওয়া হচ্ছে। খুব দ্রুত আপনার ইফতারি আইটেম তৈরি করা হচ্ছে, কারণ ইফতারের সময় কিন্তু দ্রুত গনিয়ে আসতেছে আর আমাদের ইফতারি আইটেমও হচ্ছে বেশ দ্রুত। বাহ, একদম তেলে চুবু চুবু করে কিন্তু বলকে বলকে ভেজে নেওয়া হচ্ছে। না, আপনার পছন্দের খাবার কিন্তু তৈরি করা হচ্ছে, আমার পছন্দের। বাহ, একসাথে সব একদম উলট পালট করে দিচ্ছে গো, একদম পাকা রাঁধুনি। চিন্তা নন্দি কত সুন্দর করে পাতা দিয়ে রান্না করা হচ্ছে। আসলে এই পাতা দিয়ে রান্না করলে আগুন কিন্তু দুর্দান্ত জ্বলে, শুকনো পাতা।
নানি বড়া ভাজা শেষ। ও শেষ। এই যে পেঁয়াজি ভাজা শেষ আর এখন নামানো হচ্ছে। মশমশা হয়েছে, হ্যাঁ। আর মসুরের ডাল না, হুম। আর মশলা বেশি। বাহ, একদম বাটি ভরে নামিয়ে রেখে দেওয়া হলো। আর এখন বেগুনি তৈরি করা হবে। আর বাহ, কিসের কাই এটা নানি? এটা এই যে ইয়ার বেসনের। বেসন দিয়ে কাই করছেন? বাহ, বেসনের দিয়ে কাই করা হয়েছে। আর এখন বেগুনি তৈরি করা হবে। এই যে দেখুন কত তেল দিয়ে দিছে ছোট লড়াতে বা কয়রা যেটা বলুন আপনারা। আর এখন বেগুনি সেখানে উলট পালট করে নেওয়া হবে আর তেলে ছেড়ে দিলে একদম ফিকে যাবে আর বেগুনি তৈরি হয়ে যাবে। আল্লাহ যাই গো। আল্লাহ বাহ চলা যাই যারা। বাহ, একদম সুন্দর করে দেখুন উল্টিয়ে নেওয়া হচ্ছে। একদম কত সুন্দর আলুর বেগুনি তৈরি করা হচ্ছে, একদম ঘরোয়া পদ্ধতিতে মজার বেগুনি। নানি সব তৈরি করতে পারে, এত কাজ যে নানি করতে শিখলো। সব আইটেম একদম রেসিপি কিন্তু রান্না করতে পারে, মজার মজার বড়া তৈরি করতে পারে। দেখুন কত সুন্দর আল্লাহ আল্লাহ বেগুনি। একদম ভেজে ভেজে লাল করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। মচমচে বেগুনি তৈরি হচ্ছে। নামে গেলাই হ্যাঁ। একে একে আপনার সব কটি বেগুনের টুকরা কিন্তু ঠিক এভাবেই বেগুনি তৈরি করে রেখে দেওয়া হবে। বা দেখুন অল্প সময়ের মধ্যে কতগুলো বেগুনি তৈরি করে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে আমাদের বেগুনি তৈরি করে শেষ। আর এরপর আমরা তৈরি করব আলুর চপ। বাহ, কত আইটেমের ইফতারি কিন্তু নানি তৈরি করে রেখে দিচ্ছে। এই যে আমাদের বেগুনি তৈরি করে শেষ। দেখুন কত বেগুনি তৈরি করে নেওয়া হলো। আর এখন একদম ভেজে ভেজে রেখে দেওয়া হচ্ছে। আর এখন তৈরি করা হবে আলুর চপ। সিদ্ধ করা আলু সুন্দর করে আঠালো কাই করে নেওয়া হয়েছে। আর এখন মশলায় ডুবিয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু আজকে একদম অল্প সময়ের মধ্যে ইফতার বেশ মজার মজার আইটেম, গ্রাম বাংলার ইফতার আইটেম আপনাদের তৈরি করে দেখাচ্ছে। আর নানির হাতের আজকের কোন রেসিপিটি আপনার প্রিয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রাম বাংলার মজার মজার ইফতার আইটেম পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন কত সুন্দর করে একদম ডুবো তেলে আলুর চপ তৈরি করা হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হলো বুট বিরান, তার সাথে পেঁয়াজি, তার সাথে বেগুনি, আর এখন আলুর চপ।
দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু একদম কত সুন্দর করে এই যে আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে, একদম ফুলে ফেঁপে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য কথা লিখেছে ভারী মাঝে তুলে দিয়ে আছে খেউ দিয়া সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু ইফতার আইটেমে একদম শেষ অংশে আমরা চলে আসছি। এখন কিন্তু আমাদের আলুর চপ বানানো প্রায় শেষের দিকে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের আলুর চপ তৈরি করে শেষ হয়ে যাবে। আর এরপরই কিন্তু আমাদের ইফতারি আইটেম আজকের মতো রান্না এখানে শেষ হবে। আজকে কিন্তু নানি আপনাদেরকে বেশ মজার মজার অনেকগুলো রেসিপি তৈরি করে দেখালো। আপনাদেরকে তৈরি করে দেখানো হলো বুট বিরিয়ান ভাজি, তার সাথে পিঁয়াজি, তার সাথে রয়েছে বেগুনি, আর এখন আলুর চপ। আজকে কোন ইফতারি আইটেমটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার ইফতারি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে আমাদের আজকের ইফতারি আইটেম এখানে শেষ। বাহ, দেখুন কত আইটেম একসাথে তৈরি করে নেওয়া হলো। নানি কি কি বানাইলেন? এই যে বুট বিরান করলাম, পেঁয়াজি বানাইলাম, আলু আর বানাইলাম বেগুনি বানাইলেন, বেগুনি বানাইলাম, এই যার আলুর চপ বানাইলাম। দেখুন কত আইটেম একসাথে তৈরি করে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, না জায়গা